মুসলিয়ানি কেরাম বিগত কয়েকটি জুমা যাবৎ আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ধারাবাহিক তাফসীর আলোচনা করছিলাম। গত জুমাতে আমরা এই সূরার 28 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর আলোচনা করেছিলাম। আজকেও আমরা এই 28 নম্বর আয়াত থেকেই সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে নভেম্বরের 15 তারিখ 2024 ইংরেজি, জামাদিউল আউয়ালের আজকে হচ্ছে 12 তারিখ 1446 হিজরি, কার্তিক মাসের 30 তারিখ। আজকের জুমায় আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধা। এই বিষয়টাকে সামনে রেখে আমরা আজকের আয়াতগুলি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা এই সূরার কয়েকখানা আয়াতের তাফসীর শুনে নেব, এরপরে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। তো গত জুমাতে আমরা যে আয়াতের মাঝে ছিলাম, এই আয়াতটি হচ্ছে সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত রাজির প্রতি কৃতজ্ঞতা পেশ করার আহ্বান জানিয়েছিলেন, এবং যারা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতকে অবজ্ঞা করে, নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফরি করে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। আল্লাহ এই আয়াতের মাঝে বলেন, আলাম তারা, হে নবী আপনি কি লক্ষ্য করেছেন, ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, এই সব লোকদের ব্যাপারে কি আপনি চিন্তা ভাবনা করেছেন? তাদেরকে আপনি দেখেছেন যারা আল্লাহর নিয়ামতকে কুফরির মাধ্যমে পরিবর্তন করিয়ে নেয়। বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর তারা তাদের সম্প্রদায়কে ধ্বংসের গড়ে নামিয়ে আনে। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তারা তাদের কওমকে, তাদের জাতিকে ধ্বংসের গড়ে নামিয়ে নিয়ে আসে। তো এই আয়াতের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আল্লাহ মূলত সাধারণ মানুষের কথাটা এখানে বলেননি, বরং সমাজের যারা উঁচু পর্যায়ের মানুষ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যাদেরকে মানুষ, সাধারণ মানুষ অনুসরণ করে চলে, তাদের কথাটা আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন যে তারা তো এমনিতেই কত নিয়ামতের অধিকারী, তারপরেও তাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন যে সমাজের মাঝে হাজারো মানুষের মধ্যে, লাখো মানুষের মধ্যে তারা একজন। তাহলে এদেরকে তো আল্লাহ আরো বেশি মর্যাদা দিয়েছেন। তাহলে সাধারণ মানুষ যেসব নিয়ামত রাজি আল্লাহর পক্ষ থেকে বুক করে, তারা আরো বিশেষ কিছু নিয়ামতের অধিকারী হয়েছে, কারণ তাদেরকে আল্লাহ নেতৃত্বের গুণ দিয়েছেন। সমাজের নেতৃত্ব দেওয়া সব মানুষের পক্ষে সম্ভব হয় না, এটার একটা বিশেষ গুণাবলীর প্রয়োজন হয়। তো এই নেতৃত্ব দেওয়ার গুণাবলী যাদেরকে আল্লাহ দিয়েছেন, এটা তাদের জন্য আলাদা একটি মর্যাদার বিষয়, আলাদা একটি সম্মানের বিষয়, আলাদা নিয়ামতের বিষয়। এই নিয়ামতগুলিকে তারা কাজে না লাগিয়ে তাদের এই যোগ্যতাকে যখন অপব্যবহার করবে, তখন তারা নিজেরা তো ধ্বংস হবে, তাদেরকে যারা অনুসরণ করে তারাও ধ্বংস হবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তারা তাদের কওমকে, তারা তাদের জাতিকে, তারা তাদের অনুসারীদেরকে দারাল বাওয়ার, জাহান্নামের গড়ে, ধ্বংসের গড়ে নামিয়ে আনলো। বাওয়ার অর্থ ধ্বংস, আর এই বাওয়ার, দারুন অর্থ গড়, আর বাওয়ার অর্থ ধ্বংস। এই ধ্বংস দ্বারা আল্লাহ কি বুঝাইলেন সেটা পরের আয়াতে আল্লাহ বলছেন জাহান্নাম। দারাল বাওয়ার মানে কি? জাহান্নাম। ইয়াসলাউনাহা, তারা সেখানে দগ্ধ হবে,
ওয়া বিসাল করার। আল্লাহ বলেন এই যে আবাসস্থলটা জাহান্নাম, এটা কতই না নিকৃষ্ট একটি আবাসস্থল। তাহলে আমরা এই আয়াতের অর্থ বুঝলাম, গত জুমাতে আমরা বিস্তারিত তাফসির করেছি। সামনে আমরা একটু অগ্রসর হই। আল্লাহ বলেন ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লু আন সাবিলিহি। আল্লাহ বলেন যে এরা কি অকৃতজ্ঞতা কিভাবে করে, আল্লাহর নিয়ামতের পরিবর্তে আল্লাহর সাথে কুফরি করে। ওয়াজআলু লিল্লাহি আনদাদান, তারা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে। ওয়াজআলু লিল্লাহি আনদাদান, আন্দাদ নিদ্দুন থেকে, নিদ্দুনের বহুবচন হচ্ছে আন্দাদ। এই জন্য আমরা জুম্মাতে পড়ি লা জিদ্দালাহু ওয়ালা নিদ্দালা, তার কোনো নিদ নাই, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তা আল্লাহ বলেন ওয়াজআলু লিল্লাহি আনদাদান, তারা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। এই সমকক্ষ তারা বিভিন্নভাবে আল্লাহর সমপর্যায়ে অন্য বস্তুকে তারা সাব্যস্ত করে ফেলে। ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি, কারণ হচ্ছে যে আল্লাহর সাথে তারা যে সমকক্ষ সাব্যস্ত করে, উদ্দেশ্য হচ্ছে লিয়ুদিল্লু আন সাবিলিহি, যাতে করে তারা আল্লাহর পথ থেকে যেন মানুষকে বিচ্যুত করে। লিয়ুদিল্লু আন সাবিলিহি, তার পথ থেকে বিচ্যুত করার জন্যই মূলত তারা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। কুল, আল্লাহ বলেন হে নবী আপনি বলুন, তামাত্তাউ, তোমরা সাময়িক কিছু ভোগ বিলাসিতা করে নাও। তামাত্তাউ, খুবই অল্প সময়, সুনির্দিষ্ট একটা সময় তোমরা যা ভোগ করার করে নাও। ফাইন্না মাসীরাকুম ইলান নার, নিশ্চয়ই তোমাদের ফিরে যাওয়ার স্থান। ফাইন্না মাসীরাকুম, তোমাদের প্রত্যাবর্তনের স্থান, তোমাদের ফিরে যাওয়ার স্থান ইলান নার, জাহান্নাম, আগুন। তোমরা দুনিয়াতে অল্প কিছু সময়, সুনির্দিষ্ট একটু সময় ভোগ বিলাসিতা করে নাও, এটা আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু তোমাদের প্রত্যাবর্তনের স্থান জাহান্নাম, সেখানেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এই অবস্থা গেল যারা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতের কুফরি করে, অস্বীকার করে, অকৃতজ্ঞতা করে, আল্লাহর নিয়ামতকে যথাযথ ব্যবহার করে না, তাদের সম্পর্কে আলোচনা আল্লাহ করেছেন। সামনে আল্লাহ যারা আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা পেশ করে তাদের আলোচনা করছে। তাহলে আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামতগুলোর মাঝে অন্যতম নিয়ামত কি সেটা আল্লাহ সামনে বলছে। কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। আল্লাহ বলেন হে নবী, লিইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলে দিন। তাহলে আল্লাহ যাদেরকে নিজের বান্দা বলছেন, দুনিয়াতে সবাই তো আল্লাহর বান্দা, তাই না? সে মুমিন হোক অথবা কাফির হোক, সবাই কি না আল্লাহর বান্দা, না আল্লাহর দাস? কিন্তু আল্লাহ বিশেষভাবে যদি বলেন আমার বান্দা, তাহলে এতে আল্লাহর বিশেষ ভালোবাসা, অনুগ্রহ, আল্লাহর দয়ার বহির্প্রকাশ ঘটে। এজন্য আল্লাহ বলেন কুল লিইবাদি, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। আল্লাযীনা আমানু, তাহলে যারা কৃতজ্ঞশীল বান্দা তাদের প্রধান বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, যারা ঈমান আনয়ন করেছে। তাহলে ঈমানটা হচ্ছে, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দ্বীন নিয়ে এসেছেন, যে ওহীর বার্তা নিয়ে এসেছেন, সেটাই হচ্ছে পৃথিবীবাসীর জন্য সবচাইতে বড় নিয়ামত। তো আল্লাহ বলেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, অতএব হে নবী আমার বান্দাদেরকে বলে দিন যারা ঈমান আনয়ন
করেছে, যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা, তারা যেন সালাত কায়েম করে। ঈমান আনার পরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রথম স্তর হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান আনা। একজন মানুষের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হচ্ছে প্রথম সে কি আনবে, আল্লাহকে স্বীকার করে নেবে, ঈমান আনবে। ঈমান আনার পরে কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপনের প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে সালাত কায়েম করা। সেটাই আল্লাহ বলছেন, ইউকিমুস সালাতা, যারা ঈমান আনয়ন করেছে, আমার বান্দাদেরকে আপনি বলে দিন যারা ঈমান আনয়ন করেছে তারা যেন সালাত কায়েম করে। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে ধনসম্পদ আল্লাহ দান করছেন, রিজিক দান করছেন, টাকা পয়সা, এগুলো আল্লাহর বিশেষ নিয়ামত, সেটার কথা আল্লাহ বলছেন। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তারা যেন ব্যয় করে আল্লাহর রাস্তায়। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, সিররান গোপনে, আলানিয়ান প্রকাশ্যে, তারা যেন আল্লাহর দেওয়া রিজিক থেকে যেন গোপনে এবং প্রকাশ্যে তারা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেদিন আসার আগে তারা যেন ব্যয় করে আল্লাহর দেওয়া রিজিক থেকে, সেই দিনটি আসার আগে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, যেই দিন কোনো বেচা কিনা চলবে না। লা বাইউন, যেদিন কোনো বেচা কিনা চলবে না। ওয়ালা খিলাল, আর যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না। তাহলে সেই দিনটার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে যেদিন কোনো বেচা কিনা চলবে না। দুনিয়াতে টাকা দিয়ে অনেক কিছু বেচা কিনা করা যায়। দুনিয়াতে অপরাধীরা যদি টাকাওয়ালা হয় তাহলে তারা অনেক কিছুই, বিচার, প্রশাসন, আদালত, অনেক কিছুই কেনার চেষ্টা করে, অনেকে সফল হয়ে যায়। বিচারপতিদেরকেও টাকা দিয়ে অনেকে কিনে ফেলে, প্রশাসনকে কিনে ফেলে, তারপরে সে তার শাস্তি থেকে বেঁচে যায়। আল্লাহ বলেন সেই দিনটা আসার আগেই তোমরা তোমাদের আমল করে নাও, যে দিনে কোনো বেচাকিনি হবে না। লা বাইউন, সেদিন কোনো বেচাকিনি চলবে না, টাকার বিনিময়ে কোনো কিছু করা যাবে না। ওয়ালা খিলাল, আর কোনো বন্ধুত্ব থাকবে না। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন, আরো কয়েকটি কথা বলেছেন, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। আরেকটা কথা বলেছেন, যেদিন কোনো শাফায়াতও চলবে না, বেচাকিনিও চলবে না, ভাই বেরাদর বন্ধু বান্ধব থাকবে না, আর কেউ কারো পক্ষে সুপারিশও করার সুযোগ থাকবে না আল্লাহর অনুমতি ছাড়া। দুনিয়াতে প্রভাবশালীরা তাদের অনুসারী কর্মীদের পক্ষে সুপারিশ করে শাস্তি থেকে বাঁচিয়ে নিতে পারে, কিন্তু সেদিন তাদের কোনো ক্ষমতা থাকবে না। তো এই জন্য আল্লাহ বলে চেয়েছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ, যেদিন বেচা কিনাও থাকবে না, কোনো খোল্লা আন্তরিক বন্ধু বান্ধবও থাকবে না, আর সেদিন কোনো শাফায়াতকারীও থাকবে না। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ বলেন, হে নবী, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার বান্দাদেরকে আপনি বলে দিন যারা ঈমান আনয়ন করেছে, ইউকিমুস সালাতা, তারা যেন সালাত কায়েম করে, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে যেন তারা ব্যয় করে, সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে, গোপনে এবং প্রকাশ্যে, গোপনেও দান করে যেন, প্রকাশ্যেও যেন দান করে। এই জন্য বোঝা যায় যে গোপনে দান করার যেমন ফজিলত আছে, প্রকাশ্যে দান করারও ফজিলত আছে।
এজন্য প্রকাশ্যে দান করাটা এরকম নিন্দনীয় নয়, যদি তার নিয়ত ভালো থাকে। নিয়ত ভালো থাকলে তাহলে অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায়। আবার নফল দান সদকা বিশেষত গোপনে করাটাই ভালো। এই জন্য আল্লাহ বলেছেন, ينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। সেদিন আসার পূর্বে, যেদিন কোনো বেচা কিনা চলবে না আর যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এখানে আল্লাহ আগে যে আল্লাহর নিয়ামতের কথা বলছিলেন, এই নিয়ামত রাজির একটি সংক্ষিপ্ত রূপরেখা আল্লাহ পেশ করছেন। যে পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য, মানুষের অস্তিত্বের জন্য যেসব বিষয় জরুরি, এই বিষয়গুলো আমাদের সামনে আল্লাহ পেশ করেছেন। আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানসমূহ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের অস্তিত্বের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এই আসমান এবং জমিন দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অস্তিত্ব এগুলার উপর। আল্লাহ বলেন সেগুলার দিকে লক্ষ্য করো, তিনি এই আসমান সমূহ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আর তিনি আসমান থেকে নাজিল করেন পানি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, তিনি বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আর এই বৃষ্টির মাধ্যমে, এই বৃষ্টির পানির মাধ্যমে তিনি ফল ফ্রুট উৎপাদন করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম, তোমাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য। তাহলে আগে আমরা, আল্লাহ বলেছেন আসমান জমিনের কথা, সেখানে আমাদের অস্তিত্ব, এরপরে আমাদের বেঁচে থাকার উপায়, সেটা হচ্ছে আমাদের খাদ্য। এই খাদ্যের যে উৎস সেটা হচ্ছে আসমান থেকে, আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, সেটা যদি না হতো তাহলে জমিনে কোনো খাদ্য উৎপাদন হতো না। আল্লাহ বলেন সেই দিকে লক্ষ্য করো। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আল্লাহ বলেন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর এই বৃষ্টির মাধ্যমে তিনি তোমাদের রিজিকের জন্য, তোমাদের খাদ্যের জন্য, তোমাদের ফল ফ্রুট তিনি উৎপাদন করেন। ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, আর তিনি তোমাদের জন্য ওয়া সাখখারা লাকুমুল ফুলক, আর নৌযান সমূহকে তোমাদের অধীনস্থ আল্লাহ করে দিয়েছেন। ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, তার আদেশে, আল্লাহর হুকুমে এই নৌযানগুলি মানে সাগরের মধ্যে চলাচল করে। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, এই নৌযানগুলোকে আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, সেগুলো আল্লাহর হুকুমে সাগরে, তারা এই সাগর নদীতে চলাফেরা করে। ওয়াসাখখারা লাকুমুল আনহার, আর নদী সমূহকে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। এই নদীর মাধ্যমে আমরা অনেকভাবে উপকৃত হচ্ছি। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, আল্লাহ বলেন চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, দাইবাইন দাবুন থেকে এসেছে। দাবুন মানে অভ্যাস। এই চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তার প্রকৃতির মাঝে একটা অভ্যাস আল্লাহ দিয়ে দিয়েছেন। সে তার অভ্যাস অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী চন্দ্র এবং সূর্য আর দিন এবং রাত্রি পরিবর্তন ঘটছে। দিনের বেলায় সূর্য আমাদেরকে আলো দেয়, রাত্রির বেলায় চন্দ্র আসে। আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুম শামসা
ওয়াল কমার, আল্লাহ তোমাদের জন্য চন্দ্র এবং সূর্যকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। দাইবাইন, এটা নিয়মতান্ত্রিকভাবে চলছে, নিয়ম মেনে তার অভ্যাস অনুযায়ী সেটা তোমাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আর দিন এবং রাত্রিকে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। দিনের যে কত প্রয়োজন আর রাত্রির যে কত প্রয়োজন, সেটা যদি না থাকতো, দিন যদি দিনই থেকে যেত, অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন যে আমি যদি দিনকে আটকিয়ে দিতাম, দিন শুধু দিনেই থাকতো, রাত্রি যদি না আসতো, আর রাত্রিকে যদি আমি আটকিয়ে দিতাম, রাত শুধু রাতই থাকতো, দিন না আসতো, তাহলে তোমাদের জন্য কে দিনকে রাত্রে পরিণত করত, রাত্রিকে কে দিনে পরিণত করত? কোন শক্তিশালী কেউ আছে? আল্লাহ প্রশ্ন করেছে অন্য আয়াতের মাঝে। তো এখন আল্লাহ বলছেন ওয়াসাখখারা লাকুম শামসা ওয়াল কমারা দাইবাইন ওয়াসাখখারা লাকুম লাইলা ওয়ান নাহার, আল্লাহ তোমাদেরকে দিন এবং রাত্রিকে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, এখানে আল্লাহ আলোচনা করে এসে এখানে একটি সারমর্ম দিয়ে দিয়েছেন, একটা সারাংশ টেনে নিয়েছেন, আর সামনে আগাননি। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, তোমরা যা চেয়েছো, তোমাদের যা কিছু চাওয়ার মতো সব কিছু আল্লাহ তোমাদেরকে দান করেছে। আমরা যা চাই সেটাও আল্লাহ আমাদেরকে দেন, যা আমরা চাইনি, আমাদের চাওয়ার মতো কোনো সুযোগই নেই, সেটাও আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আজকে যে আমরা যে কথা বলছি, এই কথা বলার যোগ্যতা, বাকশক্তি, এটার জন্য আল্লাহর কাছে আমরা কখনো আবেদন করছিলাম? সুযোগ ছিল? আমাদের তো অস্তিত্বই ছিল না। তাহলে কথা বলার যোগ্যতা তো না চাইতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে তিনি যে চোখ দিছেন, কান দিছেন, নাক দিছেন, ব্রেন দিছেন, এগুলার জন্য কখনো কি আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিলাম? কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, এর তাফসীরের মাঝে মুফাসসিরগণ লিখেছেন তোমরা সওয়াল করেছো মানে তোমরা যা সওয়াল করতাই, তোমরা যা সওয়াল করলাই নে, এর আগে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন। পৃথিবীতে দেখুন কত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা আশ্চর্য হয়ে যাই, আহা এটাও আছে, এটাও আল্লাহ দিয়েছেন, এই প্রাণীও দিয়েছেন, এই প্রাণীও দিয়েছেন, এমনও দিয়েছেন, পাহাড়ও দিয়েছেন, নদীও দিয়েছেন, আবহাওয়ার এইরকম পরিস্থিতি দিয়েছেন, তিনি ঠান্ডাও দিয়েছেন, গরমও দিয়েছেন। আমরা বুঝি যে এটা হলে ভালো, কিছুদিন ঠান্ডা চলে, এরপরে আবার গরম এসে যায়, গরম চলে আবার ঠান্ডা এসে যায়। তা আমরা না চাইতে আল্লাহ দিয়ে দেন, হ্যাঁ ভালো হয়েছে। তা আল্লাহ বলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, যা কিছু তোমাদের চাওয়ার সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন। চাওয়ার পরেও আল্লাহ দেন, না চাইতেও আল্লাহ দেন, যা চাওয়ার মতো সেটাও আল্লাহ অগ্রিম আমাদেরকে দিয়ে দেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আল্লাহ সামনে আর অগ্রসর হন নাই, বলেন এগুলা বুঝে নাও। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামত রাজি গণতে যাও, গণার যদি শুরু করো, লা তুহসুহা, সেটাকে তোমরা গণে শেষ করতে পারবে না। জীবন চলে যাবে, যুগকে যুগ চলে যাবে, কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানী আল্লাহর নিয়ামত রাজি এ আসমান জমিনে যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলা গণে শেষ করতে পারবে না। বিজ্ঞানীরা মহাকাশে যাচ্ছে, মহাকাশে গিয়ে তারা তারকা গণতেছে কতটা গ্রহ নক্ষত্র আছে। এটা তারা শুরু করছে কেবল কিয়ামত আসুক, কিয়ামতের আগে তারা যেন বলে যে আমরা এতটা তারা গণে শেষ করছি। পারবে? পারবে না। কোথাও আল্লাহর কোন নিয়ামত রাজি সৃষ্টি জগতের পক্ষে গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামত রাজি গণনা করো, লা তুহসুহা, সেটাকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এত মহাশূন্যে যাওয়ার দরকার কি? আমরা আমাদের দেহের ভিতরে 3.5 দেহের ভিতরে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন সেটা গণনা শুরু করি না, সেটাও তুই মৃত্যুর আগে শেষ করতে পারবো না। কত নিয়ামত আমাদের দেহের ভিতরে আল্লাহ দিয়েছেন,
সেটাই আমরা শেষ করতে পারবো না। আর এই মহাজগৎ সম্পর্কে আমরা কি গণনা করব? আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, সেটাকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। এরপরে আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ লাযালুমুন, খুবই জালিম, কাফার, খুবই অকৃতজ্ঞ। সে নিজের প্রতি জুলুম করে, সে স্রষ্টার প্রতি জুলুম করে, সে সৃষ্টি জগতের প্রতি জুলুম করে। কাফার, কাফার বলেছেন অনেক অকৃতজ্ঞ, মানে অকৃতজ্ঞতার চরম শিখরে, চরম সীমানায়। ওয়াকানাল ইনসানু কাফুরা, আল্লাহ বলেন মানুষ খুবই অকৃতজ্ঞ, মানুষ খুবই অতিশয় অকৃতজ্ঞ। এই যে আল্লাহ নিয়ামত রাজির সংক্ষিপ্ত একটি বিবরণ পেশ করলেন, এই আয়াতের সূচনাই হয়েছিল যে আল্লাহ বলেছিলেন, আশ্চর্য হয়ে বলেছিলেন, হে নবী আপনি কি লক্ষ্য করেছেন ওইসব লোকদেরকে? আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, হে নবী আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেছেন? আশ্চর্য ব্যাপার, যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করে। যে মহান স্রষ্টা, যে আল্লাহ এত নিয়ামত রাজি তাকে দিলেন, এত নিয়ামত ভোগ করার পর কিভাবে সে কুফরি করে। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর সে তার জনগণকে, সে তার কওমকে, তার জাতিকে ধ্বংসের গড়ে নামিয়ে আনে। জাহান্নাম, এই ধ্বংসের গড়টি হচ্ছে জাহান্নাম। ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার, আর সেখানেই তারা দগ্ধ হবে, আর কতই না নির্কৃষ্ট এই আবাসস্থল। আল্লাহ পাকে আশ্চর্য হয়েছেন, রাসূলের প্রতি বলছেন যে আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করুন যে কিভাবে তারা কুফরি করে। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সেখানে আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা মৃত ছিলে, আমাদের কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না, নিষ্প্রাণ আমরা ছিলাম, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের মা বাবাও জানতেন না যে আমরা পৃথিবীতে আসব। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, এই নিষ্প্রাণ অবস্থা থেকে, বিনা অস্তিত্ব থেকে আমি তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, আমি তোমাদেরকে প্রাণ দান করলাম, তোমাদেরকে জীবন দান করলাম। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার কবর থেকে তোমাদেরকে আমি জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। এই যে তোমাদের জীবন মৃত্যুর যে চক্র, এটা কে করে? কার ইশারায়, কার কুদরতে? বিনা অস্তিত্ব থেকে তিনি অস্তিত্ব দান করেন, আবার তোমাদেরকে অস্তিত্বহীন করে দেন, আবার তোমাদেরকে জীবিত করবেন, আবার তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসবেন এবং সেখানে তোমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করবেন। সেটাই আল্লাহ আমাদেরকে বলেছেন। এই জন্য অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন, সূরা দাহরের শুরুতে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন যে মানুষের চিন্তা করা উচিত, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, মানুষের উপর কি এমন একটি সময়, কালের পরিক্রমায়, সময়ের ব্যবধানে, সময়ের চক্রে এমন একটি সময় কি আসে নাই, এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুতেই পরিগণিত ছিল না, আলোচনারই কোনো বিষয়বস্তু আমরা ছিলাম না। তাহলে যে এমন একটি বিনা অস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করলেন, যিনি যে সত্তা আমাদেরকে এই অস্তিত্ব দান করলেন, তার প্রতি কৃতজ্ঞতা আমরা কিভাবে পেশ করব, সেটার রূপরেখা আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলুন, লিইবাদি, আমার বান্দাদেরকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইয়াকিমুস সালাতা, তারা যেন সালাত কায়েম করে,
ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেটা থেকে তারা যেন ব্যয় করে, সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন আসার আগে যেদিন কোনো বেচা কেনা চলবে না এবং কোনো বন্ধুত্ব থাকবে না। সেটাই হচ্ছে আমাদের এই আয়াতগুলির আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তাফসীর করলাম। আজকে আমরা 28 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। আগামী জুমাতে 35 নম্বর আয়াত থেকে শুরু হবে। এখানে এই সূরার যে মূল আলোচ্য বিষয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, এখান থেকে শুরু হবে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এই আয়াত থেকে এই সূরার যে মূল আলোচ্য বিষয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, এখান থেকে 35 নম্বর আয়াত থেকে শুরু হবে, সেটা আমরা শুনব।